আলোতে এদের হাতের যারা গোলাম হয়েছিল, কৃতদাস দাসী ছিল, তারা দলে দলে আজাদ হয়ে ইসলামের দিকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এদের ইসলামের উপরে টার্গেট। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন ফেরাউনের অত্যাচারের হাত থেকে ইসলাম প্রচার, ন্যায় প্রচার, সত্য প্রচার মানুষের কাছে করার জন্য। মুসা আলাইহিস সালাম যখন এ কথা প্রচার করছে, মুসা নবীর উপরে চারিদিক দিয়ে জুলুম হচ্ছে, আল্লাহ পাক একদিন মুসা নবীকে বললেন, মুসা, ফেরাউন এবারে খোদা দাবি করেছে, খোদা দাবি করেছে। অলরেডি আমাদেরও দেশে যিনি মাথায় বসে আছে উনিও খেয়াল করে দেখুন কিছু একটা দাবি করে বসে আছে। আগামী দিন উনি খোদা হওয়ার স্বপ্ন করবে। দেখেন, কথা মিলিয়ে নেবেন। ইতিহাস বলছে এরা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায়, আর এদের হাতের খদ্দের হলো তথাকথিত অশিক্ষিত মূর্খ ভাড়াটিয়া 200 টাকা মদের বোতল পাওয়া লোকেরা। এদের হাতের খোরাক। কেন আবু জেহেল এইরকমই বাহিনী তৈরি করেছিল, করে সমাজে সব তার ভয়, তার আতঙ্ক ছড়িয়েছিল। তো ফেরাউন ঠিক এরকমই করেছিল। তো মুসা নবীকে যখন আল্লাহ বললেন, যাও ফেরাউনকে যে বলো যে ফেরাউন অন্যায় করছে, বড্ড বাড়াবাড়ি করছে। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো একা আর আমার ভাই হারুন। ফেরাউন মিশরের রাজা, তার অনেক অস্ত্র আছে, সৈন্য আছে, মিলিটারি আছে, ফোর্স আছে। আপনি যেতে বলছেন আমি যাব, তবে আপনি আমাকে একটা পাওয়ার দেন। খুব মন দিয়ে শোনেন, একটা পাওয়ার দেন। মুসা নবী কি পাওয়ার চেয়েছিলেন? পারমাণবিক বোম চেয়েছিল নাকি? মুসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার পাওয়ারটাকে কি বলা হয়? ঈমান। সিনার পাওয়ারটা কি বলা হয়? ঈমান। যেটা আমাদের আজকে খুবই দুর্বল, নেই বলবো না, খুবই দুর্বল। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। মুসা নবীকে আল্লাহ বললেন, যাও, দিলাম। মুসা নবী চলে গেলেন ফেরাউনের রাজদরবারে গিয়ে ফেরাউনকে মুসা নবী বোঝাতে লাগলো। ফেরাউন লেগে লাল হয়ে গিয়ে মুসা নবীকে কতল করার জন্য, শহীদ করে দিবার জন্য নানা রকম ভাবে চেষ্টা চালাতে লাগলো। কিন্তু আল্লাহ পাকের সাহায্যে, ইমানের পাওয়ারে, সিনার পাওয়ারে মুসা নবীকে ফেরাউন কোনো দিক দিয়ে কবজা করতে পারেনি, কোনো দিক দিয়ে মুসা নবীকে জব্দ করতে পারেনি, কোনো দিক দিয়ে মুসা নবীকে নত করতে পারেনি। এই সময় ফেরাউনের দরবারে বসে থাকা বড় বড় জ্যোতিষীরা মুসা নবীর বিষয়ে ফেরাউনকে বলতে লাগলো, ও ফেরাউন রাজা মশাই, এই মুসাকে কখনো রোকা সম্ভব নয়, কেননা ইনি আসমানি পাওয়ারের জোরে লড়ছে, ইনাকে রুখা সম্ভব নয়। ওই সময় ফেরাউনও বলেছিল, তাহলে আমিও আধ্যাত্মিক পাওয়ার নিয়ে আসব। কি করবে? 70,000 জাদুকর ভাড়া করে নিয়ে এসেছে। মানে শয়তান ঠিক তার চেলাই নিয়ে এসেছে 70,000 জাদুকর। তারা সব একটা করে রশি নিয়ে এসেছে, রাজ দরবারে ছেড়েছে, সব সাপ হয়ে গেছে। 70,000 সাপ মুসা নবীর দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, মুসা, এই তুমি মোবাইলে তো শোনো না, তোমার হাতের লাঠিটা ছাড়ো, তোমার হাতে লাঠিটা ছাড়ো। মুসা নবী লাঠি ব্যবহার করতেন, আসা, লাঠি ব্যবহার করা সুন্নতে নবী। আমার নবীও লাঠি ব্যবহার করতেন, আসা। এই লাঠি ছাড়ো। তো মুসা আলাইহিস সালাম যখন এই লাঠিটা ছেড়েছে, বিশাল একটা সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয় আছে। 70,000 সাপ হয়েছে জাদুকরদের, আপনারা কেউ সুবহানাল্লাহ বললেন না। আর মুসা নবীর লাঠি সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন কেন? হাই চিন্তা ফেরাউনের দরবারও হয়েছিল। 70,000 সাপ তৈরি হয়েছে। যে 70,000 জাদুকর একটা একটা করে সাপ বানিয়েছে, তারাও যখন মুসা নবীর লাঠিটা সাপ হয়ে গেল, তারাও দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে ফেরাউনের ভাতাওয়ালা, যে ভাষা আপনারা বুঝবেন, ভাতা বোঝেন তো নাকি? যখন আমাদের সমাজে ভাতাওয়ালা ইমাম আছে, ভাতাওয়ালা মৌলী সাহেব আছে,
ভাতাওয়ালা জাদুকর ছিল, ফেরাউনের পোষা, শুনছেন তো নাকি? তারা সব দাঁড়িয়ে পড়েছে, তারা সব দাঁড়িয়ে পড়ার পরে অবাক হয়ে গিয়ে ফেরাউনের ক্ষমতার কাছে ভয় না করে ফেরাউনের কাছ থেকে আস্তে আস্তে আগিয়ে গিয়ে সব মূসা নবীর কদমে গিয়ে হাজির হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, এই দৃশ্য দেখে ফেরাউন রেগে লাল হয়ে যায়।